মিলন হবে কত ক্ষণে। আরে হবে 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 বলছো? আরে হবে। ওই আমার মনের মানুষের শনি, ওই আমার মনের মানুষের শনি। মিলন হবে কতক্ষণে, আরে হবে হবে মিলন হবে কতক্ষণে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। আরে হবে। বলি ও মাসি, চাতক পহর নিশি, বাবা বাবা দেখো কালো সহসী। রাধে। চাতক পহর নিশি, বাবা বাবা দেখো কালো সহসী। রাধে। হবো বলে, রাধে রাধে হবো বলে চরণ দাসী, বাবা। হবো বলে চরণ দাসী। মাসি হলোটা কি? আমার হয় না কপাল গুনে, আরে হবে হবে হবে। আমার হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শান, 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 ওই আমার মনের মানুষের শানে। বেশ বেশ রাধে, আমি তোমায় কথা দিলাম এই মধ্যাহ্নকালে আমি তোমায় শ্যামের দর্শন পাইয়ে দেবো। তবে জানো রাধে, বলো বলো। আমি সেই সকাল থেকে এসেছি। আমার নাম হলো যোগমায়া, যোগ বলে মায়ায় বশীভূত করেছি তোমার শাশুড়িকে ননদিকে। বলেছি মোরা যাবো মথুরার বাজারে, দধি দুগ্ধ পসরা সাজিয়ে যাবো মোরা মথুরার বাজারে। আর এই বাজারে যাওয়ার পূর্ব মুহূর্তে মিলন করিয়ে দেবো তোমায় শ্যাম দর্শনে। বেশ তো, তবে রাধে তোমায় তিনটে শর্ত মানতে হবে। অনুমতি দিয়েছে ওই আমায় শীঘ্র করে গিয়ে শীঘ্র করে ফিরে আসতে হবে। বেশ। যে পথে শ্যাম সুন্দর থাকবে সেই পথ দিয়ে যাওয়া হবে না। বেশ। আর এই তোমাদের কুলদেবী শ্যামা মায়ের জয় গান গাইতে গাইতে আমাদের যেতে হবে। তাই হবে গো, তাই হবে। তাহলে আর বিলম্ব নয়, চলো চলো চলো। শোনো শোনো, আবার? আমি যেখানেই যাই হ্যাঁ। সেখানেই সখী বিনা কোথাও নাই যায়। তাই একবার সখীকে ডাক দিয়ে কি বলি, ও সই। শোনো শোনো সখী তুমি কোথায় আছো এখনই তুমি? কথা আছে। যাবো মোরা মথুরা বাজার, দেরি করো না গো তুমি। শোনো শোনো সখী তুমি কোথায় আছো এখনই তুমি? যাবো মোরা মথুরা বাজার, দেরি করো না গো তুমি। কোথায় গেলে রে? শীঘ্রই করে কাছে চলে এসো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। বলিও গো রাধে, বলো সই বলো, এই অসময়ে ডাকাডাকি করছো কেন গো? যাবো ওই মথুরা বাজারে, তাই নাকি শীঘ্রই গো? করে এসো গো। বেশ রাধে, তুমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার কাছে যাচ্ছি গো, যাচ্ছি। ভক্তি ভরে ডাকবো
তোরা কৃষ্ণ কৃষ্ণ, ও তোরা কৃষ্ণ কৃষ্ণ বল বল রে, এই নামই ছাড়া নাই সম্ভব। ভক্তি ভরে ডাকব তাহারে মনের মন্দিরে, বাহু তুলে চল রে সবাই মথুরা মায়াপুরে। তোরা কৃষ্ণ কৃষ্ণ, তোরা কৃষ্ণ কৃষ্ণ, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোরা রাধা রাধা বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোরা কৃষ্ণ নাম বল রে, তোরা রাধা নাম বল রে, তোরা কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোমরা রাধা রাধা বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। বাহু তুলে চল যাই বৃন্দাবনে, প্রণাম জানাই শ্রী রামাচরণে। তিনি যে দয়াময় দয়াল সাগর, আছেন তিনি মাথার উপর। কৃষ্ণ ছাড়া কিছুই জানি না, করি দয়া রাধনা, পূর্ণ হবে মনেরই বাসনা, করিস না তোরা ছাড়া। তোরা কৃষ্ণ কৃষ্ণ, তোরা কৃষ্ণ কৃষ্ণ, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোরা রাধা রাধা বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। ভক্তি সাধনা করো হে মন, ধন্য হবে তোমার মানব জীবন। মধুর হরি নাম রাখ মুখে, কৃষ্ণ নাম ছাড়া নাই যে গতি। রাধা রাধা বলো সবাই, তবে সুখেরই আলো। রাধা কৃষ্ণের নাম সবাই হয়ে যাও পাগল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোমরা রাধা রাধা বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। ভক্তি ভরে ডাকব তাহারে মনের মন্দিরে, বাহু তুলে চল রে সবাই মথুরা মায়াপুর। তোমরা কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোমরা রাধা রাধা বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল বল রে, এই নাম ছাড়া নাই সম্বল। তোমরা রাধা রাধা বল বল রে, এই নামই ছাড়া নাই সম্বল। বলি ও বিশাখা সখী, কি বলি জানো বিশাখা সই, আজ যাব ওই মথুরা বাজারে শ্যামের লাগিরে। তাই নাকি গো? শ্যাম দর্শনে যাব গো। বলি ও রাধে, বলো তুমি যার জন্য কলঙ্কিনী, তুমি তার দর্শনে যাবে রাধে? হ্যাঁ গো, তার দর্শনে যাব। ওরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জলানিতে ও তুমি একলা যে ও না।
রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যৌবনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশিতে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশিতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কালার বাসি তোমার হাসি কাইরা ফেরে হয়, কালার বাসি তোমার হাসি কাইরা ফেরে হয়, আনমনা মন উতাল হই খেললে যমুনায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ধনে ধনী তুমি বিনি তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনী তুমি বিনি তোমার প্রাণ, তাই তো নগরবাসী গাই তোমার জয় গান। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, জয় শ্রী রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, জয় শ্রী রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, জয় শ্রী রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, জয় শ্রী রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, জয় শ্রী রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, জয় শ্রী রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে বল। হরি তাই গৌর তোমানন্দে হরি হরি বল। বলিও রাধে, বলি সখিনী, জানিস সখী, আজ আমাদের ওই মাসি এসেছে, ওই মাসি আমাদেরকে নিয়ে যাবে ওই মথুরা বাজারে। তাই নাকি? হ্যাঁ রে, তাই ওই মাসিকে একবার ডাক দিয়ে দেখি। ডেকে দেখো। বলি ও মাসি, মাসি গো, দেখে যাও দেখে যাও, কারা এসেছে একটিবার দেখে যাও। বাবা গোটা রোড অবধি চলে আছে সখী। আর বলনি মাসি, এত সখী সব তোমার? সবাই আমার। ভাবা যায় মানুষ পারে। বলি মাসি, আজ্ঞা। যাদেরকে ডাক দিয়েছিলেন না, হ্যাঁ। তারা ঠিক চলে এসেছে গো। কথা কোন দিকে? কোন তোমার দিকে? ডান দিকে এবং বাম দিকে ঘুরে দেখো। ডান দিকে তো খালি ক্যামেরা চরক চরক ঘুরায়। না মাসি, ওই সখীটাও আমার সখী। সত্যি? হ্যাঁ, কিন্তু ওই যে ললিতার বিশাখার কথা বলেছিলাম না, হ্যাঁ। ওরাই চলে এসেছে। দেখি দেখি, তাহলে দেখি, খুঁজা দেখি কথা গেল। বলি ও মাসি, তুমি কি দিনের বেলাও দেখতে পাচ্ছ না চোখে? বাবা কি ইউনিফর্ম লাগাইছু রে? কেন গো মাসি? এ যা সাজুগুজু করছু, হ্যাঁ গো। আজকে তো তোকে আর কফি বলা মনে হয় ও মাসি, তুমি একদিনও ঠিক করে বলবে না? কেন? বলো এটা কফি হবে না, বলো সখী বলে মনে হচ্ছে না। ওই একই হলো, মানে যা সাজুগুজু করছু, হ্যাঁ গো। তোকে আর আজকে সখী বলা মনে হয়নি। তোমাকে কি বলে মনে হয়েছে? যেন মনে হয় যে বিশ্বকর্মা পূজার প্যান্ডেল দাঁড়িয়েছে। তোমার মাথা মাসি, ওই জন্য বলি চোখের ডাক্তারটা একটু দেখাও, সব সময় ভুলভাল দেখতে পাচ্ছি। আচ্ছা দেখ, তোর কাপড়ের রং আর প্যান্ডেলের রং একই রকম। ও মাসি, তুমি ভুল দেখেছো। সত্যি? হ্যাঁ গো। আচ্ছা বেশ, তাই তো তাই। আচ্ছা তোর নামটা বল। ও মাসি, এ। তুমি আবার নাম শুনবে? হ্যাঁ। বেশ, তাহলে বলছি তুমি শুনে না। হ্যাঁ বলে ফেল, বলে ফেল।
হাই লো 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 হাই লো 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 ললিতা মাসি। বাবালি বাবালি, কি হলো গো মাসি? কমরটাই চড়কা পড়ে আলো ঘুরে দিয়ে। ও মাসি, এ একটা আওয়াজ হলো না মনে হলো? কি আওয়াজ রে? যেন কিছু ছিঁড়ে গেছে মাসি। ঠাকুমা দেখো মোর কাপড়টায় হাত দিয়ে দেখো তো ঠিক আছে নাকি। ঠিক আছে। সাবনাস, কি হয়েছে গো? ভিতরে লুজ দেখিনি, সে আর দড়িটা মনে হয় কেটে এইছে। তাহলে কি হবে মাসি? ঠাকুমা আছে, দড়ি আছে, এক্সট্রা আছে। কারেন্ট মালাকে খুঁজি থামো, তোমাকে ক্যামেরা ঘুরাইতে হবে না, দড়ি আছে এক্সট্রা। বলি ও মাসি, বলি ও মাসি, কি রে? ওখানে চাইলে তুমি পাবে না। তোমার লিয়ে আসছো এক্সট্রা দড়ি, কেউ লিয়ে আসো না। একটা করে দড়ি পরে কানে গানে চলে আসছো শুনতে। হাই সে আবার খড়কে লুটিবে। বলি ও মাসি, এ ওখানে চাইলেও তুমি পাবে না। কথা তোমাকে তো পাবো। আমি একটা উপায় বলে দিচ্ছি মা। কি রে? এই যে এত বড় প্যান্ডেল রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না মাসি? মানে প্যান্ডেল পরে মথুরার বাজার চলে আমি আসবে। একবারও বলেছি প্যান্ডেল পরে যেতে, জানি না তো। ও মাসি, এ। ওই দেখো প্যান্ডেলের দড়িটা ঝুলছে গো। হ্যাঁ। ওটা খুলে তুমি তোমার কোমরটায় বেঁধে নাও, তাহলে পথে যেতে যেতে আর খুলে পড়বে না মাসি। ও এপি কীর্তনের দাদা, একটু দড়িটা খুলে দাও না। ও মাসি, তোমার হাতে কি হয়েছে গো? বুড়ির হাত খুলাবে নি, মুখ পুড়ে লিহা। সে বলে থামো মাসি, নাম বলি ঠিক, নাম বলতে বলতে কোমর মোচড় দেয় ঠে। মানে দাদের চুলকানি যে এরু আছে সে প্রমাণ পাওয়া যায় ঠে। মাসি, আমার আবার দাদের চুলকুনি কোথায় ছিল? চুলকানি আছে তখন থেকে নাচানাচি করছে, আর ঘাম লাগলে দাদের চুলকানি বাড়ে। মুইয়াপুরু বালি চোখে তো দেবু ডাক্তার মরেইছে, কার কাছে ভালো করবি? কি করবি এখন? মাসি, মোটামুটি নামও বলা হয় রে, আর চুলকানাও হয়। তোমার মাথা মাসি, ওটা তো আমার নাম বলা স্টাইল ছিল গো। তাও তার বাবা মা ভালোবেসা নাম রাখছে লোলো। বলছি ওটা আমার নাম বলা স্টাইল ছিল মাসি। আরে নামটা কি? আমার নাম হ্যাঁ। ললিতা গো মাসি। এর যে আধার কার্ড করছিল না, তার মির্গি রোগ ছিল। এ যে এক্ষুনি নাম বলাটা মুইয়াপুরু ধরে ওটা আমার। তোমার ছিল মাসি। আচ্ছা তোর নাম ললিতা? হ্যাঁ। দেখ ললিতা আর কেউ আসেনি। এসেছে মাসি। কে রে? আরেকটা সখী রয়েছে। কোন দিকে? তুমি ডান দিকে ঘুরে দেখো মাসি। সত্যি? কিন্তু মাসি এ। সাবধানে যেও, কেন রে? পুরো ধানি লঙ্কা মাসি। সত্যি? হ্যাঁ গো। আচ্ছা দাঁড়া খুঁজা দেখি। বেশ। ডান বলি ও মাসি, মাসি তোমার ডান হাত কোনটা গো? এমন লিপস্টিককে বাতাসার সঙ্গে মিশিয়ে খাই দে মাগো, কালকে যখন সকালবেলা ল্যাট্রিন যাবে শুধু বলবো। বলি ও মাসি, দেখো তুমি এইদিকে একবার ঘুরে দেখো। 4টা 5টা লিপস্টিককে একসঙ্গে পরে আসছে। দাঁড়া দেখি, দাঁড়া খুঁজা। কে রে? বলি ও মাসি, তোমার চোখে কি চড়কা পড়েছে মাসি? এক্ষুনি তুমি আমার গায়ের উপর পড়ে যেতে। দাদা কমিটির কে আছো আমি জানিনি, তবে জেনেটার বেলা যদি তোমাদের থাকে একটু মঞ্চে পাঠিয়ে দিব। কেন মাসি? মুইয়াপুরু খালি খালি ল্যামগা টাঙিয়ে রাখছে, তার যদি নাই ভালো আছে মোর কাছে নু পয়সা লিয়ে যা ভালো তার লিয়ে আসা, 2টা লাইট জ্বালো। কি হচ্ছে বলবে তো নাকি? পুড়িয়ে লিয়া সকলকে দেখতে পেলেও তোকে দেখতে পাইনি। কেন মুইয়াপুরু কালা ভূতিটা, এরকম কালা মানুষ থাকে? মাসি? তুমি কালো ভূতি মাসি। মাসি তোমার একদিন না আমার একদিন মাসি। জানো আমার মাসি জানো কত ভরসা। আমার মতো ফর্সায় 5 গ্রামে কেউ নাই, পশ্চিম বাংলায় কেউ নাই, সত্যি মাসি? এত ফর্সা। বলি ও মাসি, এ। এদিকে শোনো 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 মাসি। যাচ্ছি দাঁড়া। মুইয়াপুরু এমন বেনা বুদা যেতেও পারিনি, পায়ে জড়ি বলি ও মাসি, এ। আমি না তোমায় খুব ভালোবাসি। বাবা খাতির দেখছো যেন বেড়েইছে। বলি ও মাসি, কি রে? তুমি কি মাখো গো এত ফর্সা? আমি বাবা তোকে বলে দেই কিরকম শুনে দেই, এক্ষুনি দোকানে যা কিনে নিবে। মাসি গো, এ। তুমি আস্তে আস্তে বলো মাসি, কাউকে বলবে না মাসি। সত্যি আমি এত ফর্সা কেন জানো? আমি একটা ক্রিম মাখি। মাসি কি ক্রিম মাখো গো? বলবো কিরকম কালা দেখো, ইয়ে মার শুধু লিপস্টিক পরবে এনে কালা। বলে ও মাসি, এ। একটু বলো। বলবো আমি একটা ক্রিম মাখি, অনেক দূর নু কিনে নিয়ে আসি, তোমার এখানে পাবো নি। নামটা কি? বলছি না কি আছে, আমি একটা ক্রিম মাখি জানাম ফেল লাবড়ি। ছি, 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 ছি।
ফেয়ার লাভড়ি ফেয়ার লাভড়ি। বলি ও মাসি এ। আমরাও তো মাখি গো মাসি, কোথায় হইনি তো। সত্যি হ্যাঁ গো। তোরা কথা মাখু মুখে এই জন্য মুখ গাতে কিরকম কালা কুচকুচা ইয়ে মা বাবা কি- আমার মাসি কি ফর্সা, কি কালা ছি এ বাবা এত ফর্সা আমার মাসি পুরো মেনি মাদরের মতো। তোর বাবা মেনি মাদর তুমি মেনি মাদর তুই মাসি। মেনি মাদর। তুমি তোরা তো ক্রিমের গুণ জানো না, ওই জন্য যেখানে সেখানে মেখে মুখকে কালা করে ফেলি। বলি ও মাসি এ। তুমি কোথায় মাখো শুনি। আমি একটা নতুন জায়গায় মাখি। সেটা আবার কোথায়। দূর দেখানো যাবে নি, মুখের দমে লজ্জা লাগছে। এ, দূর লজ্জা লাগছে এমন কোথায় মাখে যে লজ্জা লাগে। নাকি মশারি ঘেরে দিচ্ছে মুয়াপুর তোর কি বলি ও মাসি একটু দেখাও মাসি। দেখাবো? হ্যাঁ গো। দেখ আমি ফেরের লাবড়ি মেখে ফর্সা হচ্ছি এটা তোরা জানো, হ্যাঁ তবে ফেরের লাবড়ি মেখে ফর্সা আছি কেন, আমি মাখি একটা নতুন জায়গায়। সেটা কোথায়। আমি ফেরের লাবড়ি মাখি তলি পায়ে। ছি 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 মাসি, তোমার বয়সে তখন না ভীমরতি চেপেছি। কেন? তলি পায়ে কি কেউ মাখে। এই তো তোদের পড়াশোনা কম বুদ্ধি কম জেনে আমার দাদু এধারে ধান চাষ হয়। বলি ও মাসি এ। আমাদের ললিতা সখী বলছে নাকি এলাজ হয়। ওর মুখ পুড়ছে নি, চোখে কি চড়কা পড়ছে, ওই তো খড়কা দেখতে পাও না, দেখতে পাও না? দেখতে পাও না, তোর ব্যয় এলাচ দিয়ে আসবো দাঁড়া। বলি ও মাসি এ। মাসি গো ধান চাষ হয় কি হয়েছে বলো। হ্যাঁ ধান গাছের তোমার না সার লিয়ে যে কাই দাও, ধান গাছের শীষ কথা দিয়ে বাড়ায়, জোর দিয়ে। তোমার না সার লিয়ে যে কি জটে ঢুকি না দাও। মাসি গড়াই যায় গড়াই। কেন গড়াই কেন দেয়? কেন দেয় জানো। হ্যাঁ। বড় হয়ে চেষ্টা হবে বলে। সেইরকম আমিও তলি পায়ে ফেরের লাবড়ি মাখি, হ্যাঁ গো মোর নিচনু ফর্সা হইয়া উঠে দে। সত্যি মাসি বিশ্বাস কর, ভেবে বলছো মাসি। কায়ও কালা নাই। তাহলে একটু চেক করে দেখি মাসি। মাসি একটু মাসি। বলি ও মাসি দাদা তোমার প্যান্টটা দাও না, পরে দিয়াবো। ঘর করি বাবার সে নাকি নিচনু দেখবে কাই ফর্সা আছে। কেন রে তনকার চোখে কি চড়কা পড়েছে দেখতে পাও নু? কি গো মাসি। এই তো চুলটা দেখি। পর্যন্ত ফর্সা। চুলটাও ফর্সা হয়ে গেছে। ক্রিমের গুণ, ক্রিমের গুণ। আমার মাসির বয়স হয়েছে স্বীকার করবে না, নাম ইয়া ক্রিম মেখে নাকি চুলটাও ফর্সা হয়ে ও। গেছে। বলি ও মাসি এ। তোমার ক্রিম তুমিই মাখো, বাহ, বাহ, বাহ। আমাদের কারো লাগবে না মাসি। তাহলে তোর নামটা বল। বলি ও মাসি আমার নাম না হ্যাঁ। বিশাখা। পালি যা অনেকক্ষণ রাঁধা হয়েছে, আর বিচা কলা লাগবে নি, রাঁধা হয়েছে পালি যা। মাসি। আরে বিচা কলা লাগবে নি, বলি পালি ও যা। মাসি আরে বিচা কলা লাগবে নি, পালি যা। মাসি তোমার কানেও না চরকা পড়েছে মাসি। কেন? বলেছি বিশাখা। বলি মাসি তুই কি তদরা? সখী তুমি তদলা বলো না। ওর নাম বিশাখা, আমি শুনছি বিচা কলা। বলি সখী আচ্ছা দেখ তোদেরকে নিয়ে আজকে যাবো সেই মথুরার বাজার। তাই নাকি? আজকে আমার রাধারানীকে একটু সুন্দর করে সাজিয়ে। বলি ওসই বাগানে বেলা যায়, আর আমার মাসি না বয়সের সাথে সাথে মাথাটাও চলে গেছে গো, তাই তোমাদের সঙ্গে উল্টো পাল্টা বলছে। কি বলি জানো সখী, বলো আমি যাব ওই মথুরা বাজারে শ্যামের লাগি। তাই নাকি? আজ কতদিন বাদে আমি ওই শ্যামের দর্শন পাবো বল। তাই তোরা জানিস তো সখী, বলো আমি ওই শ্যামের জন্য দিবানিশি নয়নের অশ্রু বর্ষণ করেছি। আজ চেয়েছি নিজেকে ওই বলি সখী রে, বলো দাও আমায় সুন্দর বেশে সাজিয়ে দাও। কি দিবে জানো, বলো তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, চরণে দেবে দুপুর আমায়, হাতে তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। বেশ বেশ রাধে, তাই তোমায় সাজিয়ে দিচ্ছি গো। বেশ সাজিয়ে দাও। উলুদে তোরা বড়াই মানিতে এসেছে, বাজারে যাব বলে সই কালা চাঁদ বসে আছে।
এসেছে বাজারে যাব বলে কালা যে বসে আছে পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি মনে রঙ লেগেছে সাজগো শাহজাহরায় পড়াই মারিতে এসেছে বাজারে যাব বলে কালা যে বসে আছে খোপায় দেহে বহু বর্ণ ফুলান চোখে দেব কাজল চরণে দেব অলতন ফুল হাতে দেব কাকর ওহো খোপায় দেহে বহু বর্ণ ফুলান চোখে দেব কাজল চরণে দেব অলতন ফুল হাতে দেব কাকর পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি মনে রঙ লেগেছে সাজগো শাহজাহরায় বড় বাড়িতে এসেছে বাজারে যাব বলে কালা যে বসে আছে সাজগো শাহজাহরায় বড় বাড়িতে এসেছে বাজারে যাব বলে কালা যে বসে আছে কালা যে বসে আছে কালা যে বসে আছে পাহাড়া যে বসে সখিরি আজ তোরা আমার সুন্দর বেশি সাজিয়ে দিয়েছিস হ্যাঁ রে ওই শ্যামাবধূ আমার দিকে তাকালে চোখ সরাতে পারবে না বলো না গো বলি সখী শাশুড়ি মা শর্ত দিয়েছে তাই না ওই যাওয়ার পথে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে তবে গৃহ থেকে রওনা হতে হবে তাই আমায় তো শাশুড়ি মায়ের শর্ত পালন করতে হবে কি বলি জানিস যেই শ্যাম সেই তো শ্যামা গো শ্যামা মার জয় শ্যামা মা 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 জয় জয় শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বলি সখী বলো তাই কি বলি জানো তো বলো না ওই মথুরা বাজারে যেতে হবে শাশুড়ি মা অনেকখানি পসরাখানা সাজিয়ে রেখেছে তাই বলি মাসি ওগো চল চলো গো এই যমুনা ঘাটে যাব গো সেটাই জিয়ে পাবি দর্শন ও সখী গো সেটাই জিয়ে করব দর্শন যমুনাতে যাবে অষ্টসখী মেহেবে যমুনাতে যাবে সেটাই দিয়ে পাবো দর্শন ও সখী গো সেটাই দিয়ে পাবো দর্শন ও সখী গো সেটাই দিয়ে পাবো দর্শন সবাই মিলে রাধে রাধে এটা হলো ধ্বনি কোথায় সখী এসেছে আচ্ছা
আস্তে। আচ্ছা, এ পাশের মায়েরা আনন্দিত হয়েছে, আর এ পাশে বুঝি হয় নাই? কেন গো? আমাদের ললিতা এসেছে, বিশাখা এসেছে, রাধারানী এসেছে। ভাবুন, যদি আমার রাধারানী আর সখীরা আসতো, কেউ কি ছেড়ে দিত না? আমি তো ছেড়ে দিতাম না, তাই না? তাই যার যেমন ভাব তার তেমনই লাভ। কেউ যদি মনে মনে ভেবে থাকেন যে আমার রাধারানী এখানে এসেছে, আমার ললিতা এসেছে, বিশাখা এসেছে, সেটাই হবে গো মা। তাই সবাই মিলে আনন্দ সহকারে আমার এই সখীদের জন্য বলবে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই কোথায় যাচ্ছি? মথুরা বাজারে। কাদেরকে নিয়ে? সখীদেরকে নিয়ে। তাই চল 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 চলো গো, যমুনা ঘাটে যাবো গো, সেটাই গিয়ে করবো দর্শন। ও সখী গো, সেটাই গিয়ে করবো দর্শন। ও সখী গো, সেটাই গিয়ে করবো দর্শন। অষ্টসখী নেহে গো যমুনাতে যাবে, অষ্টসখী নেহে গো যমুনাতে যাবে, সেটাই গিয়ে করবো দর্শন। ও সখী গো, সেটাই গিয়ে করবো দর্শন। ও সখী গো, সেটাই গিয়ে করবো দর্শন। ও সখী গো, সখী গো, সখী গো, সেটাই গিয়ে করবো দর্শন। ও সখী গো, সেটাই গিয়ে করবো দর্শন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বলি ও মাসি, তাই আমি ওই পশুরাখানে নয়ে আসছি গো। বেশ বেশ, চলুন আজকে সবাই মিলে সেই মথুরার বাজারে যাই, আর বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই। চলুন। তবে শুধু আমার সখীরা যাবে না, শুধু রাধারানী যাবে না, যতজন আজকে আসরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছে, সবাই মিলে আমরা যাব। যাবেন তো? যাবেন না? যাবেন না? যাবেন তো? বাহ বাহ বাহ। তবে একটা কথা বলি মা, আপনাদের জন্যই এত বড় মহতি হরিবাসর। সবাই মিলে আমরা নাচতে নাচতে যাব। কেন? ভগবান চরণ দিয়েছে ভগবানের নামে নৃত্য করার জন্য, ভগবানের ধাম দর্শন করার জন্য। আজকে আমরা এসেছি, সবাই এই চরণে হেঁটে এসেছি বৃন্দাবন ধামে। চলুন আজকে রাধারানীর সঙ্গে, অষ্টসখীর সঙ্গে সবাই মিলে আমরা নৃত্য করব, তাই তো? কমিটি দাদাভাইদেরকে বলছি, যদি পসরা থেকে থাকি তাহলে অবশ্যই তিনজন মা বা তিনজন বাবা এসে আমার পসরাটা মাথায় তুলে দিবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি হরি বল। ওরে যমুনার ওই কিনারে ও যে ডাকছে কালাবাসিতে, ও গিয়ে সেটা করবি দর্শন। ও ললিতা ও বিশাখা ঘরেতে থাকে নাই আমার মা, ঘরেতে থাকে নাই আমার মহ। চলো সবাই মিলে নাচো। যারা যারা নাচবে আপনাদের জন্যই আসা, নাচুন। যমুনার ওই কিনারে ডাকছে কালাবাসিতে, গিয়ে সেটা করবি দর্শন। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মহন। চলুন সবাই মিলে।
বাঁশির সুরে বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে যমুনার পাড়ে যমুনা যে বইছে উজান বাঁশির সুরে বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে যমুনার পাড়ে যেতে যেতে কালের সাথে যেতে 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 কালের সাথে মধুর মধুর হবে গো মনের মিলন ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মোহ ঘরেতে থাকে নাই আমার মোহ কাউকে প্রণাম করতে হবে না আপনারা ভগবানকে প্রণাম করুন আমরা নিমিত্ত মানুষ মাত্র প্রভু রয়েছে আপনারা প্রভুকে প্রণাম করুন সাজায়ে পশরা সাজায়ে পশরা চল সখী গান সবে মিলে যাব মথুরা যাব মথুরা দধি দুগ্ধ ঘিত ঘোল সাজায়ে পশরা সাজায়ে পশরা চল সখী গান সবে মিলে যাব মথুরা যাব মথুরা যেতে যেতে কালের সাথে যেতে 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 কালার সাথে মধুর মধুর হবে গোমানের মিলন ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মোহ ঘরেতে থাকে নাই আমার মোহ যমুনার ওই কিনারে ডাকছে কালা বাসিতে গিয়েছে ঠাকুর বিদর্শ ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মোহ ঘরেতে থাকে নাই আমার মোহ সাজাইয়ে পশরা সাজাইয়ে পশরা চল সখী গান সবে মিলে যাব মথুরা যাব মথুরা দধি দুগ্ধ ঘিত ঘোল সাজাইয়ে পশরা সাজাইয়ে পশরা চল সখী গান সবে মিলে যাব মথুরা যাব মথুরা যেতে যেতে কালের সাথে যেতে 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 কালের সাথে মধুর মধুর হবে গো মনের মিলন ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মোহ ঘরেতে থাকে নাই আমার মোহ
যমুনা যে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। যমুনা যে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। যেতে যেতে কালের সাথে যেতে 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 কালের সাথে মধুর মধুর হবে গো মনের মিলন। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মহা, ঘরেতে থাকে নাই আমার মহা। যমুনাতে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। যমুনা যে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। যেতে যেতে কালার সাথে যেতে 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 কালার সাথে মধুর মধুর হবে গো মনের মিলন। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মোহ, ঘরেতে থাকে নাই আমার মোহ। ঘিত গোল সাজাইয়ে ফসল, সাজাইয়ে ফসল চল সখীগণ সবে বলে যাব মথুরা, যাব মথুরা। প্রতি দুগ্ধ ঘিত ঘোল সাজাইয়ে ফসল, সাজাইয়ে ফসল চল সখীগণ সবে বলে যাব মথুরা, যাব মথুরা। যেতে যেতে কালের সাথে যেতে যেতে, যেতে যেতে কালের সাথে মধুর মধুর হবে গো মনের মিলন। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মহ, ঘরেতে থাকে নাই আমার মহ। সাজাইয়ে ফসল, সাজাইয়ে ফসল চল সখীগণ সবে বেড়ে যাব মথুরা, যাব মথুরা। যেতে যেতে কালার সাথে যেতে যেতে, যেতে যেতে কালের সাথে মধুর মধুর হবে গো মনের মিলন। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মহ, ঘরেতে থাকে নাই আমার মহ।
ঘরেতে থাকে নাই আমার মন ললিতা ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে নাই আমার মন ললিতা ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে নাই আমার মন বিশাখা ঘরেতে থাকে না আমার মন। আরে দেখতে দেখতে কতটা পথ এলাম বলতো। বলি ও মাসি, আজ্ঞা। দেখতে দেখতে ঠিক আমরা যমুনার কিনারে চলে এসেছি গো। যমুনার কিনারে পৌঁছে গেছি। হ্যাঁ গো মাসি। বাবা বাহা, তাহলে তার বিলম্ব করলে হবে না। চল চল আমরা সবাই মিলে এক পা দু পা করে এগিয়ে যাই। এই যমুনাটা পেরানোর পর তারপরে রয়েছে ওই মথুরার বাজার। বলি ও মাসি, আবার হলোটা কি? কি বলি জানো মাসি? আজ্ঞা। এই যমুনার জল উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। ভাবা যায়? তাই বলি মাসি, আজ্ঞা। অদূরে দেখা যায়। দেখা যায়? কি দেখা যায়? দেখতে পাচ্ছ না? ও ঘাট। ওই যে ঘাট আছে, ও যে তরণী যে আছে, ও মোরা ডাকলে পরে ও না বিগাসবে পারে। ছমছমে নোয়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে নদীর কিনারে। ছমছমে পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, ছমছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে। তুমি না বেগম পারতি রাধে তোমারই পার, তুমি না বেগম পারতি রাধে তোমারই পার, এসো গো আমার কাছে। ছমছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, ছমছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে নদীর কিনারে, এসেছে তোমার রাধে এই নদীর কিনারে। বলি ও রানী মনি, বলছি আমায় দেখো গো।
জয় নিতাই, জয় গৌর। ভক্তদের উদ্দেশ্যে বলছি আপনারা বসে যান, এখনো গান অনেক বাকি। অনুগ্রহ করে আপনারা বসে যান, গান অনেক বাকি। আপনারা আস্বাদন করছেন পসরা ভঙ্গ কীর্তন, পসরা কীর্তন। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। পরিবেশনায় পাপিয়া মিশ্র ও তার সম্প্রদায়। আপনারা বসুন, আপনারা আসুন, আসরে বসে যান। আপনারা এলোমেলো হবেন না, আপনারা এক মনে যেভাবে এই শ্রীক্ষেত্রে বসে রাধা নাম শ্রবণ করতেছিলেন আপনারা শ্রবণ করুন। যে কোনো কিছু হয়েছে সে কমিটি তারা বুঝে নেবে। আপনারা আসুন, আপনারা সবাই এই কোণে নাচছে তো, এদিকে দিকে। আপনারা সবাই দুই বাহু তুলে নাচবেন এবং উৎসাহিত করবেন, দুই বাহু তুলে নাচবেন এবং শিল্পীদের উৎসাহিত করবেন। আসুন, আপনারা এই পসরা কীর্তন শ্রবণ করুন পাপিয়া মিশ্রের কণ্ঠে। বলি কে আমায় ডাকো গো, আমরা হলাম রজঙ্গনাগণ গো। বলি শোনো শোনো গো প্রজঙ্গনা, তোমরা আমায় কেন স্মরণ করেছো? আমরা এপার থেকে ওপারে যাব বলে স্মরণ করেছি গো। ও ওপার থেকে এপারে আসবে বলে তোমরা আমায় স্মরণ করেছো, তাই তো? তবে শোনো শোনো, এই যমুনা যেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে, এই উত্তাল তরঙ্গ পেরিয়ে যেতে আমার তো একটু সময় লাগবে গো। বেশ শীঘ্রই করে আসো। তাই তোমরা অপেক্ষা করো, আমি আসছি গো, আসছি। আর জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তো ভগবানের লীলা প্রকাশ করা। আজ দেখো দেখো, যমুনার পাড়ে লীলা প্রকাশের লাগি রাধারানীকে আনয়নের প্রয়োজন ছিল, তাই তো রাধারানী যমুনার ওই পারে এসেছে। আর যমুনার এই পারে এসেছে, কিন্তু আমি গিয়ে যদি রাধারানীকে চিনতে পেরে যাই, তবে কিন্তু ওই ছলনাটা আর হবে না। তাই লীলা প্রকাশের লাগি ওদের সঙ্গে আমার ছলনা করতে হবে। তবে দেখো, আজ রাধা বিরহে আর যমুনা কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। যমুনার পাশে ওই যে তমালের বনগুলি রয়েছে, ওই তমালের বনে পাখি পক্ষীগুলি কেমন ভাবে উত্তাল করে রয়েছে। আর দেখো, ওই যে দাউদ দাউতি, ওই দাউদ দাউতি ঘোর কলরব করে শুধু একটাই ধ্বনি উচ্চারিত করছে, তা হলো রাধে রাধে। আজ আমার বাঁশুরি বিরহের যন্ত্রণায় ওই রাধারানীকে কি বলে জানো কি? শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী। বাজলো বাসি বেদনা, তবু কেন তুমি এলে না? ওই বাজলো বাসি বেদনা, তবু কেন তুমি এলে না? সবাই বলে এটাই গৌরব আনন্দ হরিব। জয় সবাই বলে সেগুলো তাই গৌরব আনন্দ হরিব। মণিমুক্ত আজও সেই চোখ চাই মনে চাহে, আজ ভাঙ হৃদয় পারে না যে বইতে তোমার মেঘেরা যদি এলো না, তবু কেন তুমি এলে না? ওই মেঘেরা যদি এলো না, তবু কেন তুমি এলে না? শোনয় গো রাধা বিনোদিনী,
শোনয় গো রাধা বিনোদিনী বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না সবাই বলে জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি সবাই বলেন জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জোহর ভাটাই চাঁদ আসে চাঁদ যায় মনি মুক্ত আজও সেই চোখ চাই মন চাই আজও ভাঙা হৃদয় পার নাচ বইতে তোমারই গীত মেঘেরা যদি এলো না তবু কেন তুমি এলে না ওই মেঘেরা যদি এলো না তবু কেন তুমি এলে না শোনয় গো রাধা বিনোদিনী শোনয় গো রাধা বিনোদিনী শোনয় গো রাধা বিনোদিনী শোনয় গো রাধা বিনোদিনী বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না ও বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না ও বাজলো বাসি বেদনা তবু কেন তুমি এলে না নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর যার জন্য এই যমুনার কিনারেতে আসা সেই রাধারানী কিন্তু এসেছে পরিচয় দিলে হবে না কেন হবে না আজ যদি পরিচয় দিয়ে রাধারানীকে চিনতে পেরে যাই তাহলে নাবিকের বেশে সেজে আসে আমি কিছু বললাম না তাই তো এবার মাগো একটা কথা বলুন এতক্ষণ ধরে যে লীলাটা আপনারা আস্বাদন করছেন অর্থাৎ যে লীলাটা আপনারা সবাই মিলে এতক্ষণ ধরে আস্বাদন করছেন ভগবান আমাদের জন্য আপনাদের জন্য এই লীলাটা কেন প্রকাশ করলেন একবার মনে মনে ভেবেছেন কি সবাই আমরা দেখলাম তরণী নিয়ে ভগবান তরণীকে নিয়ে পারাপারের লীলা গাইছেন তাই তো মা এই পারাপারের লীলাটা কেন ভগবান প্রকাশ করলেন এ কথা প্রশ্ন আমাদের মনে আসবে না নিশ্চয়ই আসবে যে সকল মায়েরা অধীর আগ্রহে প্রথম থেকে বসে রয়েছেন তেনাদের মনের মধ্যে আসবেন যে পারাপারের লীলাটা কেন ভগবান করলেন আর যে তরণীটা সৃজন করা হলো সেই তরণীটা কোনো সাধারণ তরণী নয় সেই তরণীটা কোনটা না আপনি আপনারা আপনাদের মতো এই জীবন্ত দেহরূপ তরণীটাকে পারাপারের কথাই ভগবান এই লীলার মধ্যে প্রকাশ করলেন তত্ত্ব বলছেন কি না আপনার আমার মতো এই যে দেহ তরণীটা অর্থাৎ আমরা এখানে যতজন বসে রয়েছি আমরা একটা জীবন্ত দেহ তরণী এই আমাদের মতো তরণীটাকে পারাপারের দিন এলে কেমন করে পারাপার হতে হবে সেই লীলাটাই এই প্রকাশ করছেন ভগবান তাই লীলার মধ্য থেকে একটু বেরিয়ে এসে আমার গৌর সুন্দরের আগমন হয়েছে গৌর সুন্দর নামে একটা গান গাইব আর আমি চাইবো এই গানটাতে সবাই মিলে করতালি দিয়ে দুটি বাহু তুলে গৌর সুন্দরের জন্য আমরা একবার নৃত্য করব কেন হরি নামেও যে নৃত্য হয় এ কথা আমাদের শিল্পী বলেছে আরেকবার দেখিয়ে দিতে হবে আরেকটা জিনিস কি দেখাতে হবে এতজন ভক্তমণ্ডলী এখানে এসেছেন আজ পাঁচগড়িয়া মহামেলন গৌরাঙ্গ মহামিলন উৎসবে
যদি পাঁচগেড়িয়া থেকে হরিধ্বনিটা আলোক কেন্দ্র অবধি এপাশে ডেবরা অবধি যদি না পৌঁছয় তাহলে এই হরিবাসরে বসে কোনো লাভ নাই। উচ্চস্বরে হরিধ্বনি করতে হবে, এমন হরিধ্বনি করতে হবে যে আজ এখানে হরিবাসর হচ্ছে, আপনার হরিধ্বনি যেন কীট পতঙ্গ নরনারী এই যত সমস্ত জীব রয়েছে এদের কর্ণে গিয়ে যেন প্রবেশ করে। হবে তো মা? সবাই মিলে বলুন, জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় হো, জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় হো, জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমার মনে হয় এ পাশে যদিও উত্তরা বাতাস রয়েছে অনেকটা যাবে, ওপাশটা যায়, একটু জোরে বলতে হবে সবাই মিলে বলুন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবারে ভক্তমণ্ডলীর কানে প্রবেশ করেছে, তাই তো সবসময় উচ্চস্বরে আমাদেরকে হরিনামটা গাইতে হবে, হরিধ্বনিটা উচ্চস্বরে দিতে হবে। এবার আজ থেকে ভেবে দেখুন, যখন গৌর সুন্দর এসেছিলেন আমাদের মাঝে হরিনাম বিলতে, গৌর সুন্দরকে বসার মতো জায়গা কিন্তু কেউ দেয় নাই। আজকে আমরা হরিনাম তার কাছে গাইছি, আমরা কিন্তু বসে গাইছি তো। তাহলে এই সৌভাগ্যটা কে করে দিয়েছেন? আমার গৌর সুন্দর। তিনি কি করতেন না, ধুলোই গড়াগড়ি গেতে কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে হরিনাম গাইতেন, তাই তো। তা আমরা বসে বসে দুটি বাহু তুলে করতালি দিতে দিতে গাইতে পারবো না? অবশ্যই পারবো। সবাই মিলে বলবেন, ওই আমার বাহু তুলে হরি বলে, ওই আমার হরি বলে বাহু তুলে, সবাই ওই আমার ধুলাতেই লুটায়, তাই তো। হাতটা নেমে গেল, জয় জয় শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দ হরি। ওই সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, ও সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে ভোলাতে লুটায়। আমি দেখছি কি অনেক মায়েরা আমার কথার সঙ্গে এগ্রি করে হাত তুলছেন, অনেকে তুলছেন না। কেন বাবা? আজকে লজ্জার কিছু নাই। কেন না, আজকে দিনটা চলে গেলে কালকার এখানে এই মহোৎসবটা হবে কি হবে না। সবাই বাহু তুলুন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হ্যাঁ, এবারে হাতটা এরকম থাকবে, হাতটা এরকম থাকবে, হাত নামাবেন না, হাত তুলুন। এবারে হাতে হাতে তালি মারতে হবে। কিরকম? ওই সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে ভুলাতে লুটায়, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এইবারে মনে হচ্ছে, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। সবাই সবাই জেনারেল বসে রয়েছেন, সবাই হাত তুলবেন। আজকে যদি বাহু না তুলেন কালকে সময়টা আসবে না। বলো, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সবাই বলেন, সবাই বাহু তুলেন, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তো পায়ে হাত দেবেন না, সবাই বলেন, সত্য যুগে নারায়ণ আর তেতা যুগে রাম, ওই সত্য যুগে নারায়ণ আর তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ তুমি কলির ভগবান, তুমি কলির ভগবান। সবাই বলে, সবাই বলে হরি বল। ওই সত্য যুগে নারায়ণ আর তেতা যুগে রাম, ওই সত্য যুগে নারায়ণ আর তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ তুমি কলির ভগবান, ও তুমি কলির ভগবান। বারে বারে উদ্ধারিতে বারে বারে উদ্ধারিতে বারে বারে উদ্ধারিতে এলে ধরায়। যিনি সত্য যুগে নারায়ণ, তিনি আবার তেতা যুগে রামচন্দ্র, তাই তো মা। আবার তিনি দাপরে কৃষ্ণ, আবার কলির আমাদের গৌর সুন্দর ভগবান। কেন তিনি এসেছেন? কেন বারবার ধরাধামে না, আমাদের মতো পাপীদের উদ্ধার করবার জন্যই তিনি
এসেছেন। তাই কি বলছেন? তাই সবাই মিলে একবার হরিধ্বনি দেব। জয় জয় শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম, ওই সত্য যুগে নারায়ণ আর ত্রেতা যুগে রাম। তারপরে কৃষ্ণ তুমি কলির ভগবান, তুমি কলির ভগবান। বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে মোহ, বারে বারে উদ্ধারিতে এলে ধরায়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, ও সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। হরি বলে বাহু তুলে মোহ, হরি বলে বাহু তুলে মোহ, হরি বলে বাহু তুলে তুলাতে লুটায়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদী আয়, সোনার মানুষ দেখবি যদি। বলি যা বুড়ি যা। বাবারি 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 বাবারি, বলি ও মাসি, কোমরটায় চড়কা পড়ে গেল। কে ঠেলেছে তোমায়? কিরকম ঠেলে দিয়ে হাসে দে দেখো। ওই যে জানে, বুড়ি মানুষদেরকে নিয়ে কখনো ঘাটে আসতে নেই। বুড়ি, এবার বুড়ি বলবো। বুড়ি, ও এই বাবা। দুটাকে আজ মেরে যমুনায় ভাসি দিও। কেন মাসি আমার সখী তুই কি আমাকে করেছে? এমন ভাবে ঠেললি কেন? ঠেলেনি, তুই ঠেলেছিস। ঠেলেনি মাসি, ঠেলেনি। তুমি ঝগড়া করো না গো বলি ও মাসি। রাধে রাধে রাধে, হলোটা কি? ও সখী সখী সখী, বলবে কি হয়েছে? কে আমারে, তোমারে কে আমারে মারলি? উই মা, লেগেছে। কমর করে কন কন কন। এই! রাধে রাধে রাধে, সখী সখী সখী, রাধে রাধে রাধে, সখী সখী সখী। মাসি কে আমারে, তোমারে কে আমারে মারলি? উই লেগেছে মাসি। ঠাকুমা চুম দ চুম দ। কমর করে কন কন কন। এই! বলি ও মাসি, আমার মাসি ছাড়াও নেই আর শব্দও নেই। বলি মাসি, বলি মাছি। তোর বাবা মাছি, তোর বাবা মাছি। মাসিকে মাসি বলতে নাই, মাছি। এতক্ষণে মাসি মাসি। বলে দেখেছিলাম। যা মাসি আমার মর- যা মাসি মরেছে, দূর হয়ে যা। ও মাসি লুচি খাবো। ও মাসি একটা লুচি খাবো। ও মাসি একটা লুচি। তনকার মরণ নাই, বলে মাসি মরেইছে লুচি খাবো। যা গু খাবি যা। মুখ পুড়ে তোর লোপের মুখ পুড়ে এলিয়া। ও মাসি, এ তুমি ওরকম করতে থাকো। কেন? আর এদিকে সর্বনাশ হয়ে গেছে। চপালি চো বিচা কলাক মনে হ্যাঁ, হয়েছে। আমি জানতাম। দাদা কোন আমার ধারে মাসি- খাবাইছে? ক্যামেরা ঘুরানা বন্ধ করো, খেতে যাবো। কোন ধারে খাবার? বলি ও কোথায় মাসি, বিচা কলা বলি আছে? ও মাসি, কি রে, তোমার পেটকে গড় মাসি। মুখ পুড়ে এলিয়া। তোর গড় করার জায়গা নাই, লোকের পেটে গড় করে রে। তো কোথায় করবে মাসি? মোর তুমি কি যদি কচি হবে ছাড়ো- পেটে, পেটে গড় করে রে। ও মাসি, এ সত্যি সত্যি কচি হবে। জানি তো। তাহলে কি মরণ নাই, মুখ পুড়ে এলিয়া। বলি ও মাসি, এ মাসি গো, এ। কি সর্বনাশ জানো তো আগে? কি রে? আমাদের রাধা রানী কোথায়? রাধারানী ঘর পালি যাও। কমিটিকে কতক্ষণ ধরে বলছি দাদা জেনারেটর বালাকে ডেকে লাইট গুলা জ্বালাও।
অন্ধকার বইছে, বুড়ি চোখে দেখতে পাইনি, একটু ভোল্টেজটা বাড়াও। বলি ও মাসি আজ্ঞা। এই লাইটের ভোল্টেজ বাড়বে না। কেন? এক কাজ করো, তোমার ভোল্টেজটা একটু বাড়াও। এইবারে মাথায় মারবো, কান দিয়ে রক্ত কেন মারবো। মাসি? আমি কি টেবিলাইজার মুখে ঘুরাইলে আমার ভোল্টেজ হবে? সখী কি ওই কথা বলেছে নাকি? তাহলে তোমার যে পাওয়ার দিবা চশমাটা রয়েছে না মাসি, হে। ওটার কথা বলেছে গো। সত্যি ওই জন্য আমি আবছা দেখি দেখি। এ বাবা কিরকম একটা চশমা পরে আসছে ও দেখো। মাসি, তোমার চশমাটা কিরকম একটু দেখাও না গো আরে তাড়াতাড়ি। চশমা ঠাকুমা তুমি বাবা একটা চশমা পরে আসছে, চোখে যেন ঢালাই বল লাগানো আছে। তুমি দাঁড়াও, আমি ওর ঠাকুমার চশমাটা পরে দেখি। বলি ও মাসি, বলি মাসি, এ দেখো কি অবস্থা দেখো। ও মাসি, এ। তোমার চশমা চাইতে না ঠাকুমার চশমায় পাওয়ার বেশি আছে। ফেরত দে দে। আমি কিছু দেখতে পাচ্ছি না মাসি, পাবিনি, চশমা তো মোর কাছে। পুরো ঝাপসা মাসি। তুই দে দে, পুরানো চশমা চশমা বলি ও পরেছিলাম। মাসি, এ মাসি এ। তোমার চশমাটা একটু দেখি। আমি এক্ষুনি ডেবরা হার্ড ওয়াশ দোকানে নতুনটা কিনে নিই। হার্ড ওয়াশের চশমা পাওয়া যায়? এই তো আমার বাবু জানা নেই। তোদের মাসি, বয়স একটু দেখি। দেখবি? হ্যাঁ দেখাও। একদম নতুন। আমার তাড়াতাড়ি করে দেখাও মানে না। চোখ বুঝা দেখাই দে। বেশ দেখাও মাসি, চোখ মাসি। বুঝালাম। দেরি হবে। আবার বলে কি দেরি হবে? বাবা মাসি, দেখা যায় রে, খুব সুন্দর মাসি। পুরা পরিষ্কার। চশমা দেখাচ্ছো? বলি ও মাসি, এ তোমার চশমার ডিজাইনটা কেমন গো মাসি? কেন পুরা লকডাউন ডিজাইন করা আছে? ঠিক বলেছো। ও মাসি, এ। একদিকে ঢাকা, হ্যাঁ। একদিকে ফাঁকা। মুখ পুড়ে এলিয়া তনকার রে। কেন? আচ্ছা মা, কোটি টাকার যদি ঘর করে তাই জানলা রাখতে হয়? ঘর করলে তো জানলা রাখতে এ হবে। বুড়ি হার স্বীকার করবে না। এইটা আমি জানলা রাখছি। তাই নাকি? তবে দুটার কাজ দু রকম। কি রকম? এই যে কালাটা দেখুন না, হ্যাঁ গো। এইটা দিয়ে আমি 80-র উপরে দেখি, মানে মানে তুমি দাদুদেরকে দেখতে পাও? কিরকম দেখে রে, দেখ যেন আগে কোনোদিন বুড়ি দেখেনি। না না, দেখেনি। মাসি দাদু, ওই যে দাদু। মাসি এইটা 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 এইটা। আরে হাত ঢুকাইবে, মুখ পুড়ে তুমি এলিয়া। তাড়াতাড়ি করে বলো না মাসি, গগনে বেলা যাইবো। আর এইটা দিয়া যারা একবার অল্প বয়সী বাবা কিরকম ঘোপে নিজে চুম দো চুম দো চুম দো। বলি ও মাসি, এইরকম কম বয়সীদেরকে দেখি এইটা ও দিয়া। মাসি, এ, তাই নাকি? ও মাসি, মাসি আমি নেব। আরে দিবা যাবে। মাসি আরে আমি দিবা নেব, যাবে। মাসি। আরে মোরে। আমি নেবো মাসি। মাসি আমি নেব, মাসি আমি এক্ষুনি নেব মাসি। তনকা চশমা লিবাকে ঝগমারি করি বাবা। বলি ও মাসি, এ তুমি চশমা যখন দিবে না লুকিয়ে রাখো। এখন কি টাপ হচ্ছে তুমি বল? চশমাটাকে ঢুকাও, আমি ঢুকিয়ে নাই নেবো। তো সবাইকে টেনে নিয়ে ঘর পালিয়ে যাবো। ভাবা যায় মানুষ পারে? ও মাসি, এ। তোমাকে না হ্যাঁ। একটা হ্যাঁ। জাদু দেখাবো। দেখা দেখাই, দেখা দেখাই, দেখা। সর্বনাশ! ও দাদা, কমিটির লোক ছুটে আসো, তোমাদের জেনারেটর वाला আমাদের রাধা রানীকে নিয়ে পালিয়ে গেল। ও রাধে, ও রাধে, বলি মাসি, সব থুরু বাস ধরে ঘর পালিয়ে যাবো, থুরু বাস ধরে। না না মাসি, দূর থাকা যাবে না, এখানে সমস্যার শেষ নাই। বলি মাসি কি জানো তো, কি রে? এতক্ষণ ধরে তুমি রাধের খোঁজ করলে না। আহ, যেই না একটু সুখের মুখ দেখেছিলাম, ওই যে হ্যাঁ। তুমি মাসি সোজা ঢুকে গেলে। হ্যাঁ, সুগার সহ্য হয়নি, কি তিতা লাগে এখন। মাসি এ। কাল মেঘের মতো তিতা করে না। আর বলিনি, সুগারটা ভালো হয়েছে। আচ্ছা বসো মাসি, তোমাকে একটা কথা বলি। কি রে? এতক্ষণ ধরে তুমি আমায় ডাকাডাকি করেছো। হ্যাঁ। বলি মাসি, আজ্ঞা। ওই যে দুজন ললিতার বিশাখা হ্যাঁ। এতক্ষণ ধরে নালিশ করেছিল, আমি শুনেছি। হ্যাঁ। তারা দুজন কোথায়? ওই তো বুঝে আছে ললিতা। তোমার মাথা। ও গেল কথা। বলি মাসি গো, এ। ললিতা এতক্ষণ ধরে তুমি ওই যে চর্চা হয়েছিল আমার হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমি তোমায় দেখাই। দেখাবি? এটাই হয় মায়েরা, দেখা। যে জাল নিয়ে চর্চা করে না সে নিজেই একজন। তাহলে দেখাই। দেখা। ও মাসি, আরে গেলু কোথায়? মাসি কোথায় রে?
ছি 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 ললি ছি নাবিককে চিনলু কমিটিকে চিনলু মাইক দাদাকে জেনেটার বালাকে চিনলু হ্যান্ডকে চিনলু চেনকে চিনলু প্যানকে চিনলু মাসিকে চিনলু না মাসিকে চিনবে কেমন করে? এবারে বুঝেছো, রাধে কিছু করেনি, যা করেছে ওই সখীরা। হ্যাঁ, তবে তো কেউ চিনেনি। না মাসি, তবে চিনবে কি করে? আজকালে দেখুন মোদের দুজনকে ভুলি দিয়ে ওরা দুজনে মোটর সাইকেলে ভ ভ ভ ভ ভ ভ পালিয়ে যাবে। তবে আমি আছি, একবারে টেনে যমুনায় জাঁকিয়ে মেরে দেব। ওটা আর হচ্ছে না। হ্যাঁ, গুরু তো নাটের গুরু। তবে হাতটা লাগা বলি ললিতা রে, বিশাখা রে, ও ললিতা রে, আরে যা মরে যা। যা, চলে যা। ওগো বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? তোমায় চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো, কে গো তুমি? বাঁশুরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো, কে গো তুমি? কে গো, কে গো? আমি তো জিজ্ঞাসা করছি, কে গো তুমি? বলি শোনো শোনো গো ব্রজবাসী, বলো বলো। এই যে ব্রজাঙ্গনারা এসেছে, বলি শোনো, আমি যখন এই যমুনার পাড়ে আসি তখন আমি একটা তরণী নিয়ে এসেছিলাম গো। তরণী নিয়ে দেখতে পেলাম না তো। ও দেখতে পাওনি? এই ভক্ত মন্ডলী সবাই দেখেছে। কি গো মা, আমি যখন আসলে একটা তরণী নিয়ে আসিনি, দেখেছো? কিন্তু কিন্তু এখন আমার হাতে বাঁশুরি দেখে বলছে তুমি বাঁশুরি হাতে ঘাটে খেয়ে এসেছো। বলি শোনো ব্রজাঙ্গনা, বলো বলো। বাঁশুরি হাতে আমি কে এসেছি আর কেন এসেছি এ কথা আমি আমার নিজ বদনে বলছি, তবে বুঝে নিতে হবে। বলো। ও মাসি গো, এই তো এলা তোমাদের কাছে, তাই তাই। হাজির হলা চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। ওই পারে নিয়ে যাব নিতে এসেছি তোমাদের, ওই পারে নিয়ে যাব নিতে এসেছি। পারবে না কেউ তোমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এত কাছে পারবে না কেউ কেড়ে নিতে। পারবে না কেউ তোমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাছে পারবে না কেউ কেড়ে নিতে। শোনো শোনো ও গো নাহাবি, বলি যে গো তোমারে, বলি শোনো মা, যেখানে কিছু ভালো কাজ হতে থাকবে দেখবেন কিছু খারাপ লোক আছে এসে পড়ে মাঝখানে ঢুকে কাটি করবে, একেবারে হুল ফুটিয়ে দেব। এই হচ্ছে সেই বুড়ি। আমি বলি কোনো মাথায় তো বুদ্ধি নাই, বলে যা দেখেছি একটু ব্রজাঙ্গনার সঙ্গে কথাবার্তা আমাকে বলতে হবে না? বুড়ি মাঝখানে এসে বলছে তুমি ওইসব হবে। দেখো তুমি কি জড়ি জানো? কেন? তোমাকে নাই পেলে বাঁশে ধরে মরে যাবে কয়টে। বলি শোনো, এই যে ব্রজবাসীরা এসেছে না, হ্যাঁ, এসেছে। সবাই আমায় দেখার জন্য এসেছে। হ্যাঁ, মিথ্যা কথা বলবো নি। মিথ্যা কথা? হ্যাঁ। তবে দেখো সত্যি সবাই এই বুড়িকে দেখার জন্য এসেছে। বলি তুমি মানতে চাইবে না তো? না। দেখো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, বলো। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। মোর জন্য এই একজন থাকলে হবে। সরো কি চলো, সকল হাত তুলছে সে তো তুলে নি, পালি চলো। আই থেকে তুমি মোর মশারির ভিতরে থাকবো। আমার ছোট দেখা বেশি, এখন সার্ভিস দিয়ে বড় করব, পরে করে নেব। বলি শোনো, আসো পেলে আসো।
কি? ও মাসি হ্যাঁ তোমার শুধু কি কাজ রয়েছে জানো কি? কি গো? ও তোমরা শাক বাজাও, উলু দাও, খুশিতে বলো হরি 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 বলো। বাবা শাক বাজাও, উলু দাও, খুশিতে বলো হরি 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 বলো। ওই পারে নিয়ে যাব নিতে এসেছি তোমাদের, ওই পারে নিয়ে যাব নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছি, যমুনার ঘাটে আমি নাবিক এসেছি। ওই পারে নিয়ে যাব নিতে এসেছি, ওই পারে নিয়ে যাব নিতে এসেছি। ওই পারে নিয়ে যাব, তাই তো নিতেই এসেছি গো। বলি ওই পারে নিয়ে যাবো বলে। তাহলে তো একবারে আমরা সঠিক লোককে পেয়ে গেছি। একদম সঠিক লোককে পেয়ে ভাবা গেছি। যায় কি তোরা খালি এদিকে এদিকে চংমং করে দূরে দূরে থাক, তুই পুরো দূরে থাক না, পুরো এলিয়া খালি চিটে যায় যে। আর তোমারও বলি একটা কথা, কি? তোমারও তো বয়স হচ্ছে, তোমার ভীমরতিটা কমেনি। বলি বুড়ো বয়সে তোমার ভীমরতি কমেছে? হ্যাঁ, এই তো ও তোমারই পরশে ও জীবন আমার গো ধন্য হলো। বুড়া বয়সে ভীমরতি চাপেছে দেখ না। বলি মাসি, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরালো মোর অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরালো মোর অভিমানে। ওই তোমারই মমতায় জীবন আমার যে ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এদিকে শোনো, তুমি না, তুমি পর পুরুষের হাত ধরো না, আমরা হলাম পর রানী, তাই পর পুরুষের হাত ধরি নাই। আর এদিকে ললিতাকে দেখো, বলি ও ললিতা, মুয়াপুরে যেন মুড়ির টিনকে আঙ্কুর করে পড়ে আছে। বলি ও মাসি, হ্যাঁ, আমি তো এদের কাছে একটু জানতে চাইছিলাম কোথা থেকে এসেছো, কি ব্যাপার, এই সব নিয়ে আমি জেনেছি। বলবে তো? হ্যাঁ, তবে শোনো, হ্যাঁ, এই ঘাটে পারাপার হবে না হবে না সে কথা বলো তো। আরে পারাপার না হয়ে মরাচির কোন ঘাটে যাবে? তবে পারাপার করতে হলে আমার দুটো কথা রাখতে হবে। তুমি কত রাত দিব দাও না, গোটা মাঠ পড়েছে, তিরপল বিছিয়ে রেখে দেবো। দেখে দেবো তো? হ্যাঁ। বলি শোনো, আমার প্রথম কথাটা কি হবে জানো কি? কি গো? এই তোমাদের মধ্যে এতগুলো ব্রজাঙ্গনাকে আমি দেখলাম। হ্যাঁ, ওই অতগুলো ব্রজাঙ্গনার মধ্যে হ্যাঁ, ওই নীলবসন পরা সখীর নাম তো বলো। ওই নীলবসন পরা সখীর নাম তো বলো, ওই নীলবসন পরা সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো। ও সখী, ও সখী, ও সখী, ও সখী, ওই নীলবসন পরা সখীর নাম তো বলো, এই নীলবসন পরা সখীর নাম তো বলো, এই নীলবসন পরা সখীর নাম তো বলো। নাম বলো, নাম বলো না। ও মাসি, এই যে লে যাই
চাইছি কি তোমাকে ডাকে দে, তোমার নাম জানবে। বলি ও কি নীল বসন করে এসেছে নাকি? এই তো নীল সেয়া, নীল ব্লাউজ, নীল কাপড়, সবু নীল। বলি ওর দিকে কি আমি তাকিয়েছি নাকি? ও বাবা, ইয়ে হবে নি? না না, আমি কার দিকে তাকিয়েছি দেখো। দেখো এটা হবে। ওকেও আমি বলিনি, আমি এই বলেছি ওইয়া এই। পুরো চিটিয়ে দাঁড়িয়ে আছে, তন্নে একটু মশারিটা ঢাকা দে না। আমার কি দোষ বলো, আমার কি দোষ? আমি কিছু করেছি মায়েরা? আমি তো দূরেই রয়েছি। আসলে যা বলি দোষ, বড় মাসি। এই মাসির দোষ সব সময় ঠিক নিজের দিকে চলে আসে। পারাপার যদি করতে হয় এই নীল বসন পরন রমণীকে পরিচয় দিতে বলো। শোনো মাসি, কখনো বেলা যায় হ্যাঁ। ওই একবার ওই নাবিকমণিকে হ্যাঁ। পরিচয়টা আমি দিয়ে দিলে তুমি মানে পার হয়ে যাবে। এমন হিন্দি, ইংরাজি, বাংলা, সংস্কৃত মিশিয়ে এমন খেঁচড়ি করে দেবো নি, ওর যেন অ্যাসিড হয়ে যায়। মাসি চলে যাও, আমি তাই বলছি। দাও বলি নাবিকমণি, বলো বলো। ও গো বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী, বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী, আয়ানের গৃহিণী আমি, আয়ানের গৃহিণী আমি, আয়ানের গৃহিণী। তাই নাকি? ওহ নাবি, ওহ নাবি, ওহ নাবি, যাবটাতে বাড়ি আমার নামটি রাধা রানী। যাবটাতে বাড়ি আমার নামটি রাধা রানী, নামটি রাধা রানী, আমার নামটি রাধা রানী, আমার নামটি রাধা রানী। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওহ নাবি, তাই। ওহ নাবি, তাই। ওহ নাবি, তাই। ওহ নাবি। বলি নাবিমণি, নাম আমার রাধারানী গো, রাধারানী। বলি দেখো, যার জন্য যমুনার ঘাটে আসা সে কিন্তু এসে নিজের নাম নিজেই বলছে। বলছে বিশ্বভানু রাজনন্দিনী আয়নের গৃহিণী, যাবটে তার বাড়ি নামটি রাধারানী। সবাই মিলে একবার রাধারানী নামে জয়ধ্বনি দিয়ে দেন। জয় জয় শ্রী শ্রী রাধারানী কি, জয় হোক। জয় জয় শ্রী শ্রী রাধারানী কি, জয় জয় শ্রী শ্রী রাধারানী কি। শিবরানী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলি ও নাবিমণি, কি গো? এতজনের মাঝে আমার পরিচয় নিয়েছো, হ্যাঁ, নিয়েছি। এবারে তোমার একটু পরিচয়টা বলে দাও না। দেখো, এতজনের মাঝে আমি পরিচয় কেন নিলাম? আমি এই জন্য পরিচয় নিলাম যে একা একলা এক মেয়েরা এসেছে, বাড়ির তো কেউ আসে নাই। তাহলে আমি যখন পারাপার করবো পরিচয়টা নিয়ে রাখলে ভালো হয় না? যদি কিছু দুর্ঘটনা ঘটে তবে তো বাড়িতে গিয়ে বলতে পারবো তোমার ঘরের গিয়েছিল, এই জন্য এরকম দুর্ঘটনা ঘটেছে। বলি শোনো, আমার পরিচয় কি হবে? ঘাট আমার, নৌকা আমার, আমি পারাপার করবো, আমার পরিচয় লাগবে না। এ হাওড়া একটা কি কি বলবো, এ ভাবছে রাজ্য সরকারের রেশন আর কি, যাবো থলে ভর্তি করবো, লিয়া চলে আসবো। ওটি হচ্ছে নি ভাই। তবে কি গো? হ্যাঁ, পরিচয় নিয়েছো, পরিচয় দিতে হবে। এই পার্থিব জগতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। ও পার্থিব জগতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। মানে কথাই। আচ্ছা, এরা পরিচয় চেয়েছে, এমন পরিচয় দেবে এদের মাথা ঘুরিয়ে যাবে। হ্যাঁ, ঘুরি গেলে বলি? আবার সোজা করে বুঝ করে নিব। ওই নামটি আমার কালা চাঁদ মাসি, শুনলে? জীবনে শুনছো মানুষের নামের কম রঙের হয়। কালা চাঁদ আচ্ছা বলো। মানে আমি কালো বলে এরা ভাবছে যে এ কালো। হ্যাঁ। আচ্ছা, আমি যদি কালো না হতাম তোমরা ফর্সা হতে কি করে? কেন ফেল লাবড়ি মেখে? ও, ওই নামটি আমার কালা চাঁদ মাসি, ওই বৃন্দাবনে থাকি, পারের নাবিক হই আমি, কিন্তু পারের বেলায় কাজী। সবাই মিলে নামটি আমার কালা চাঁদ মাসি, বৃন্দাবনে থাকি, পারের নাবিক হই আমি, পারের বেলা কাজী, পারের নাবিক হই আমি, পারের বেলা কাজী। বসুদেব মোর পিতা যে দৈব কি হলেন মাতা, নন্দ রাজার ঘরে পালিত আমি, যশোদা মোর মাতা।
বসুদেব মোর পিতা যে দৈব কি হলে মাতা নন্দ রাজার ঘরে পালিত আমি যশোদা মোর মাতা নাম দিহিয়া আমার কালা চাঁদ মাসি বৃন্দাবনে থাকি পারের নাবিক হইয়া আমি পারের বেলা কাজী 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 গো কাজী গো কাজী গো কাজী ও মাসি মা আপনারা সবাই পরিচয়টা শুনছেন? সবাই শুনেছে সত্যি এমন একটা ঘাটে আসছি যে নাবিক নিজের বাবা মার নামটাও জানে কে না। বললো আমি আবার বাবা মার নাম বলবো? আরে তুমি তোমার বাবা মার নাম বলতে গিয়ে একবারে আমি আমার ক্যালকুলেটরে যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগফলটা বের করেছি। কি বের করেছো? আরে তুমি বলতে বলতে একবারে বলে ফেলেছো তোমার দুটো মা দুটো বাবা। ওই যে আমি বলেছি আমার দৈব কি আমার মা বসুদেব আমার পিতা ওই হইয়ালো এইটা। নন্দ রাজার ঘরে পালিত আমি তাই যশোদা আমার মা হ্যাঁ আর নন্দ রাজাও আমার পিতা। মানে এ মা 5 মাস পেটে রাখার পরে তাকে দিয়ে দিছে, বলে এবারে তুই রাখ আমি আর রাখতে পারবো না। বলি ও বুড়ি মাসি কি বুঝতে পারিনি তো। বলি শোনো দুটো মা দুটো বাবা পেয়েছো তো? হ্যাঁ। এখানে যে বাবারা বসে দাঁড়িয়ে রয়েছে না 1005 আছে, এদের যোগ করে দাও এরাও আমার বাবা। মানে যতজন বাবা আছে সব হ্যাঁ তোমার বাবা, সব আমার আর বাবা। যতজন মা আছে সব আমার মা। দেখো এবার বুড়ির মাথা ঘুরেছে। কি গো? তোমার না সার্বজনীন দুর্গা পূজা দেখছো, হ্যাঁ দেখছে, সার্বজনীন কালী পূজা দেখছো, তাও দেখেছে, সার্বজনীন লক্ষ্মী পূজা দেখছো, দেখেছে গো। সার্বজনীন ছেনা দেখছো। বলি ও মাসি আমি ওই জন্য বললাম যে ওরে পরিচয়। বিশাখা কয়টা এই দেখলি সার্বজনীন ছেনা। বলি দেখো আমি বলো। তোমায় তাই বললাম যে পরিচয় যদি দেই বুঝতে যদি না পারো। আচ্ছা তুমি ঠিক করে বলো এই বাংলায় এত আমার পিতা মাতা কেমন করে হলো জানো কি? কেমন করে? এই ভক্ত মোর হ্যাঁ, এই মাতা পিতা বাবা ভক্ত মোর গুরু এই ভক্ত মোর নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু আ আ আ ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম রেখে বঞ্চা কল্পতরু আ আ আ হ্যাঁ বলো বলো। এই ভক্তই তো আমার মাতা পিতা। বাহ। আর এই ভক্তরাই তো হলো আমার গুরু। হ্যাঁ, ঠিক তাই আছে। এই ভক্তরা তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর তাই গুরু প্রেমানন্দ হরি হরি বল। বলি এবার পারাপার হবে না হবে না? আরে সন্ধ্যা হয়ে গেল, পারাপার নাই হলে দুধ পচা নষ্ট হয়ে তাহলে গেল। দাও আমার হাতে 16 আনা করি দাও 16 আনা করি। বাবা কি বলবো, মাসিকে পেয়ে যে কি অবস্থা করে রে। কেন? মানে 16টা করি নিয়ে আসো তবে পারাপার হবে। আচ্ছা দেখি খুঁজিয়া দেখি কথা পাওয়া যায়। যত বুড়ির যন্ত্রণা কচি দেখি নুনুর কাছে মা করি দিছে না। ও মাসি আরে বাবা চেনটা খুল না। মাসি গো আরে চেনটা খুল না রে। ও মাসি আমি কি চেয়েছি গো ভক্ত মণ্ডলী? আচ্ছা মা করি চাইছে তো? হ্যাঁ চেয়েছি। ছোট চেনার ছোট করি লিবেনি, যে ইউটিউব করতে আসে মাঝারি দেখে আছে লে লুবো। ও মাসি আরে চেনটা খুল গড় করি বাবা, এ কি প্যান বাড়াইছে বলতে পারবো না, এমন প্যান পরে আসছে চেন নাই। ও মাসি ছোট চেনার ছোট করি, মাঝারি লোকের মাঝারি করি, এটাও হবে নি। এ বুড়ির মাথা খারাপ হয়ে ও গেছে। ও মাসি দাদুর লিবো সব থেকে বড় করি। দাদু ও চেন মাসি। খুলো। দাদু তুমি কোথায় যাবো? বাস ধরে যাবো আমি তোমার পিছনে। ও মাসি চেন খুলো। বাস ধরে চলে যাবো, থুরু বাস ধরে চলে যাবো, একবারে মারো তোলা অবধি। বলি শোনো হ্যাঁ বলো। এই ভক্ত মণ্ডলীর কাছে আমি করি চেয়েছি, হ্যাঁ তা তুমি কি করি খুঁজছো? আচ্ছা মা সত্যি করে ছাতিয়ে হাত দিয়ে কথা বলো। মোর হইয়া বলতে হবে নি, অর হইয়া বলতে হবে নি, কমিটির হইয়া বলো। করি চাইছে কিনা? চেয়েছি। আর ছোট ছেনা নুনুর কাছে তার মা কি দিয়ে রাখে? ওই ঘুমসিতে যে সাদা রঙের কড়িটা দেয় তা ওটা কি
করি নয়, ওটা কি? বলি ও তো ওই করিতে ওটা কেন দেয় জানো কি? কেন দেয়? ওটা দেয় যাতে সন্তানকে কারো নজর না লাগে। তো আমিও তো ওই জন্য খুঁজতে গেছি। আচ্ছা মা গো, আমি বলেছি ওই করির কথা, আমি বলছি আনা করি। আরে আমরাও ঘাটে এতগুলো নারী এসেছি, তো নারী মানে মায়ের সমান। হ্যাঁ। যদি তোমার নজর লেগে যায়, ওই জন্য ওর ওখান থেকে খুলে নিয়ে আসো, তোমার ওখানে টাঙিয়ে দিব। দেখো মাসির বুদ্ধি। বলি শোনো, হ্যাঁ। ওই করিতে নয় গো, মানে আমি বলেছি আনা করি, মানে যা দিয়ে হয় কেনা বেচা। ও আমি খুঁজতে গেছি কানা করি। ওরে কচি কি লজ্জা পেয়েছে বল। ও মাসি, তুমি গুণবতী রূপবতী সবের বতী, তাই তুমি চট করে কড়িটা দাও, নাইলে ওই যে আমার ললিতা সখী এনেছে দিয়ে দিবে। যে দাদা ছুটে পালিয়ে গেছিল, তোমাকে যেতে হবে না, দাঁড়াও দাদা, ও করি লাগবে না। বলি শোনো, ওই এক আনা দেব করি তোমাকে, ওই এক আনাই আমি পার করব না। ওই এক আনা দেব করি তোমাকে, পার করো না তুমি আমাকে। যাবো মোহরা মথুরা হাতে মেলাবো, যাইও না হাবি। এক আনা দেবো কহি তোমাকে, তোমাকে তোমাকে, পার করো না তুমি আমাকে আমাকে। ওই এক আনাই আমি পার করি না। শোনো শোনো ও বুড়ি মা গো, শোনো শোনো ও বুড়ি মা, ওই এক আনাই আমি পার করি না, ওই এক আনাই আমি পার করি না। শোনো শোনো ও বুড়ি মা গো, শোনো শোনো ও বুড়ি মা। শোনো, তুমি আগের দিকে এসো দেখি। হ্যাঁ এই তো, এই ভক্তমণ্ডলীর কাছে আমি তোমায় কত আনা চেয়েছিলাম। ওখানে কি গুড়া ওঠা মোর জন্য দুটা রাখো গো। আরে তুমি আমার কথার উত্তর তো, আমি কি চেয়েছিলাম কত আমি- আনা? বিশ্বাস করো, আমি জানি করি ছড়া এটা আনতে যাবো। ও বাবা, আমি চেয়েছিলাম 16 আনা। হ্যাঁ। আর তুমি এক আনা ধরিয়ে বলছো পারাপার করা হয়? যদি হয়ে যায়। বলি ওই আকাশে একটি চন্দ্র, হ্যাঁ। আর আমি একাই কৃষ্ণচন্দ্র, বাহ বাহ বাহ। তাই হবে না এক আনাই পারাপার? হবে না। না, তার সঙ্গে আরো 2 আনা মিশিয়ে দিলাম তোমায় আমি 3 আনা। ওই 17তম 3টি গুণে রয়েছে মানে, তাই তো 3 আনাতেও হবে না গো। ও তুই ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলে, ও তুই গেলিস কিসের গরবে লো গরবে। এই তো সেদিন গায়ের পরবে, ও বলি হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। সবাই নাচুন। ভালোবাসা কইয়াছিলি, মুখটা বাঁকাই চলে গেলি, ও তুই গেলিস কিসের গরবে লো গরবে। এই তো সেদিন গায়ের পরবে, হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। বলেছিলিস করবো দেখা, বলবো খুলে মনের কথা, বলেছিলিস করবো দেখা, বলবো খুলে মনের কথা। হাসতে হাসতে চলে গেল, চড়াইয়ে চলে গেল, গেলিস কিসের গরবে লো গরবে। কি হলো? এই তো সেদিন গায়ের পর হবে, বলি হ্যাঁ গো,
সাদানা করে দিচ্ছি। তবে শোনো শোনো গো মা, আর যারা আজ এই লীলাটা আস্বাদন করতে এসেছেন তাদের জেনে যাওয়া প্রয়োজন যে সাতানায় কেন পারাপার হবে। তবে শোনো, এই সাতটি সমুদ্রে রয়েছে মানা, তাই তো সাতানায় হবে না পারাপার। এবার মাগো, আমাদের যা পড়ানো হয় তাতে সাতটা সমুদ্র রয়েছে, কিন্তু তত্ত্ব বলছে ওই সাতটা সমুদ্র কিন্তু এই সাতটা সমুদ্র নয়। এই সাতটি সমুদ্রের আঘাত যদি এই দেহতরণীর মধ্যে লাগে তবে দেহতরণী কিন্তু ঠিক থাকতে পারবে না। কোন সাতটা সমুদ্র? তার মধ্যে প্রথম সমুদ্রটা হলো লবণের সমুদ্র, তারপরে রয়েছে ইক্ষু, তারপরে সুরা, শ্রুতি, দধি, দুগ্ধ, জল। এই সাতটি সমুদ্রের আঘাত যদি আপনার দেহতরণীর মধ্যে লাগে আপনি দেহতরণীটাকে ঠিক রাখতে পারবেন না। কেমন করে ভেবে দেখুন, বিজ্ঞানসম্মত ভাবে যদি আপনার শরীরে লবণের মাত্রা বেশি হয়, ডাক্তারবাবু আপনাই বলবেন যে বাবা লবণ সেবা করা যাবে। আবার যদি আপনার শরীরে ইক্ষুর পরিমাণ, চিনির পরিমাণ বেশি থাকে, আপনাকে বললে চিনি খাওয়া যাবে না, বলে তো। তো এই সাতটা সমুদ্রের যদি ওঠানামা আমাদের দেহতরণীর মধ্যে হয় তবে দেহতরণী আর থাকবে না। তাই বলে কি শোনো, তাই এই সাতটি সমুদ্রে রয়েছে মানা, এর আঘাত আমি সহ্য করতে পারবো না, আমার তরণী আঘাত সহ্য করতে পারবে না, তাই তো হবে না গো, হবে না সাদানাই বারাবার। সাধনায় হবে না, না গো না। অডনা দেব করি পারি করো না ভিক মনি, তাই নাকি? নাবিক রে নাবিক রে, আরে 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 সাহাতানা অডনা দেব করি পারি করো নাবিক মনি, অডনা দেব করি পারি করো নাবিক মনি, নাবিক রে নাবিক রে, আরে 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 আহাডনা আডনা দেব করি পারি করো নাবিক মনি, আডনা দেব করি পারি করো নাবিক মনি, আডনা দেব করি পারি করো নাবিক মনি, আডনা দেব করি পারি করো নাবিক মনি। বলিও বলিতা সখী, বলো বলো, এই যে 8 আনা দেবে, আমি চেয়েছিলাম 16 আনা, এই 8 আনা হলো তার অর্ধেক, মানে খণ্ড টাকা, খণ্ড টাকায় আমি পারাপার করি। আডনা তো পার করবে না, না গো না। তাহলে তোমায় 9 আনা দেবো। ওই নববিধা ভক্তির প্রত্যেকটি অঙ্গে রয়েছে মানা, তাই তো 9 আনাতে আজ পারাপার হবে না। 9 আনা তো হবে না, না গো না। 10 আনা দেবো গড়ি বাড়ি করে রাহা, হবে না, হবে না, হবে না। আরে বাজারের বেলা মোদের যাহি বয়ে যায়, বলো বলো, এই 10টি দিকে রয়েছে মানা, তাই 10 আনাতেও পারাপার হবে না। 10 আনা তো হবে না, হবে না। বলি ও রাধে তোমার কাছে কিছু রয়েছে তো দিয়ে দাও, বলি ও নাবিমণি বলো বলো রাধারানী, প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা, তাই নাকি? আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। দেব তোমায় বারো আনা, পার কহরো গো কালো সোনা, দেব তোমায় বারো আনা, পার কহরো গো কালো সোনা। আরে পারের বেলা যাইতে বলে কেন বোঝো না, না প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। বলি শোনো রাধারানী, তোমায় আমি কত দেবো জানো? 12 আনা। হ্যাঁ 12 আনা। ওই 10টি দিকের সঙ্গে দুটি পক্ষ মিশে গেলে হয় 10 এ 2 এ 12, তাই তো হবে না গো 12 তাই আনা। কি বলি জানো তো, কি গো? শ্যামের শ্রীচরণে পাবো বলে তাই নাকি? এসেছি আজ আমি লীলার ছলে। ও তুমি বড়ই ছল চাতুরী,
এসো গিরিধারী এসো নাবিক মনি শ্যামের শ্রীচরণ পাবো বলে এসেছি আজ আমি লীলার চলে শ্যামের শ্রীচরণ পাবো বলে এসেছি আজ আমি লীলার চলে বড়ই ছজ্জা তোরি মানত করো পুরি বড়ই ছজ্জা তোরি মানত করো পুরি তার কাছ থেকে কেউ যায় না খালি। সত্যি আচ্ছা মায়েরা আমাদেরকে তো পার হতে হবে, তাই যাহা কিছু করি না কেন লাস্টে এসে থাকতে হবে কোথায় না ওই গোবিন্দের চরণেই আমাদেরকে ঠাঁই নিতে হবে। তাই জন্য সবাই মিলে বলবো জয় জয় গিরিধারী কি, জয় হো, জয় জয় গিরিধারী কি, জয় হো, জয় জয় গিরিধারী কি। জয় হো। এসো গিরিধারী এসো নাবিক মনি এসো গিরিধারী এসো নাবিক মনি। এসো গো নাবিক এসো কাছে জনম ধরে তুমি থাকো পাশে, এসো গো নাবিক এসো কাছে জনম ধরে তুমি পাশে থেকে